বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটির নাম রেডমি নোট 10। আর কয়েকদিন আগে ইন্ডিয়ার বাজারে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। আর শোনা যাচ্ছে বাংলাদেশের বাজারেও এই ফোনটি অফিসিয়ালি চলে আসবে। ইন্ডিয়ার বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে 11,999 রুপি। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি আনঅফিসিয়ালি কিন্তু পাওয়া যাচ্ছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 মতো প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে কবে আসবে আর এর প্রাইস কত হতে পারে, এই সবগুলো বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি অ্যাকচুয়ালি আপনাদের জন্য কেমন হবে, এই ফোনটি কি ভ্যালু ফর মানি ডিভাইস হবে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না বন্ধুরা। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রেডমি নোট 10 এই ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। তবে ফোনটির ব্যাক সাইডে দেখতে কিন্তু গ্লাসের মতোই লাগে। আর ফোনটির ব্যাক সাইডে উপর অংশে থাকছে ফোনটির 4 ক্যামেরা সেট আপ উইথ এলইডি ফ্ল্যাশ। আর রেডমি নোট 10 এই ফোনটির ডিজাইন কিন্তু অনেকটাই MI 11 এই ফোনটার মতো। তবে যে যাই বলুক, ফোনটির ডিজাইন কিন্তু অস্থির, এটা মানতেই হবে। এবং এই ফোনটি কিন্তু অনেক লাইট ওয়েট। এই ফোনটির ওজন মাত্র 180 গ্রাম। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝখানে কাটআউটের মাধ্যমে রাখা হয়েছে সেলফি ক্যামেরাটি। তবে এখানে সেলফি কাটআউটটা কিন্তু অনেক ছোট করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা আপনি দেখতে অনেক এনজয় করবেন। আর বেশিরভাগ সময় ক্যামেরা কাটআউট বড় হলে তা দেখতে অনেক খারাপ লাগে। তবে রেডমি নোট 10 এই ফোনটিতে কিন্তু এরকমটা হচ্ছে না। এই ফোনটিতে আপনি 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি 3টি কালারে অ্যাভেলেবল পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। আর এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে না, এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তবে তা অনেক ফাস্ট এটি আমি বলবো না। রেডমি নোট 10 এই ফোনটিতে আপনারা স্টেরিও স্পিকার সিস্টেম পেয়ে যাচ্ছেন, যা এই ফোনটির আসলে একটি ভালো দিক। ফোনটির ডান সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রো এসডি কার্ড স্লট, এবং নিচের দিকে থাকছে হেডফোন জ্যাক, মাইক্রোফোন, স্পিকার এবং টাইপ সি স্লট। আর উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার, স্পিকার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে সত্যি ভালো লেগেছে। এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। আর এখানেই বিশেষ আকর্ষণ, এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও থাকছে 450 নিটস টাইপ ব্রাইটনেস, আর আরও পাচ্ছেন 1100 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে এই ফোনটি দিনের আলোতে ব্যবহার করতে কোনো রকম প্রবলেম হবে না, ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.5%। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 409 পিপিআই ডেনসিটি। আর এই ফোনটিতে হায়ার রিফ্রেশ রেট থাকছে না, রেগুলার 60 হার্টসের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। আর রেডমি নোট 10 এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে নিয়ে বেশি কিছু বলার নেই। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে যেই প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে সে অনুযায়ী এই ফোনটিতে যে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এটি আসলে অনেক ভালো ব্যাপার। এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে, আর শার্পনেসের ঘাটতি আপনি লক্ষ্য করবেন না। আর কন্টেন্ট প্লেয়িং বা গেমস খেলার সময় আপনি তা খুবই এনজয় করবেন। এবারে কথা বলা যাক ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12। তবে ফোনটিকে আপগ্রেডের মাধ্যমে আপনি MIUI 12.5 ইউজ করতে পারবেন। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm স্ন্যাপড্রাগন 678, যা 11 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর।
যার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসাবে থাকছে অ্যাড্রিনো 612। ফোনটি আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 4GB র্যাম, 64GB রোম এবং আরেকটি হচ্ছে 4GB র্যাম, 128GB রোম এবং আরেকটি হচ্ছে 6GB র্যাম, 128GB রোম, যার রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 2.2। আর এই ব্যাপারটি আমার কাছে সত্যি ভালো লেগেছে। এই ফোনটিতে যে অনেক ভালো পারফরমেন্স পাবেন তা আমি বলবো না, তবে মিড রেঞ্জের মধ্যে এই ফোনটিতে ভালো পারফরমেন্স আশা করা যায়। এই ফোনটিতে লো এন্ড গেমস খেলার সময় আপনি কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, তবে হাই এন্ড গেমস খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপ থাকতে পারে। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব ইজিলি করা যাবে এই ফোনটিতে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর Qualcomm Snapdragon 678 এই প্রসেসরটা কিন্তু একেবারে লেটেস্ট একটি প্রসেসর, সো এই প্রসেসর নিয়ে আরও একটু গবেষণা করতে হবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনের রেয়ারে থাকছে 4 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং সবার লাস্টে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর রেডমি নোট 10 এই ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারবেন 30 FPS-এ, তবে 1080p-তে শ্যুট করা যাবে 60 FPS পর্যন্ত। আর এই ফোনটির সামনে আসলে আপনি পাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর। আর সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা যাবে 1080p-তে 30 FPS-এ। তবে এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি একেবারে খারাপ না, আবার একেবারে যে ভালো তাও না, মাঝামাঝি অবস্থানে। আর রেডমি ফোনের ক্যামেরা কিন্তু আসলেই ভালো হয়। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর রেডমি বলছে এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 74 মিনিট। ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, সেহেতু একদিনের বেশি এই ফোনটি আপনি চালাতে পারবেন। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। বন্ধুরা, এই ফোনটি অলরেডি বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, তবে তা গ্লোবাল ভেরিয়েন্টের। আর গ্লোবাল ভেরিয়েন্টের এই ফোনটির 6128GB ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে 23,500 টাকা। আর এই প্রাইস অনেক বেশি, তবে কিছুদিনের মধ্যে এই ফোনটির প্রাইস আরও অনেক কমে যাবে। আর বাংলাদেশের বাজারে যখন ইন্ডিয়ান ভেরিয়েন্টটা ঢুকে যাবে, তখন এই ফোনটি বাংলাদেশের বাজারে আপনি 15 থেকে 16,000 টাকায় আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। তবে অফিশিয়ালি এই ফোনটি সামনের মাসে আশা করা যায় চলে আসবে। তবে বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিশিয়ালি কত প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অযথা ভুলভাল নিউজ দিয়ে কোনো লাভ নেই। তবে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যদি বাংলাদেশের বাজারে ঢুকে যায়, তাহলে এই ফোনটি আপনি 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, এটি শিওর থাকুন। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, প্রথমত এই ফোনটির ডিসপ্লে আমার কাছে সত্যিই ভালো লেগেছে। দ্বিতীয়ত এই ফোনটিতে হালকা পানির ছেটাফোটা পড়লে এই ফোনটির কিছুই হবে না। আর তৃতীয়ত এই ফোনটিতে লেটেস্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি অবশ্যই একটি ভালো ফোন হতে পারে, যদি এই ফোনটি ঠিকঠাক প্রাইসে বাংলাদেশের বাজারে লঞ্চ হয় তাহলে। সো আপনারা যারা এইরকম প্রাইস পয়েন্টে ফোন নিতে চান, তারা অবশ্যই রেডমি নোট 10 এই ফোনটি নিতে পারেন। তবে আমি বলবো আরও কিছুদিন এই ফোনটি নেওয়ার জন্য অপেক্ষা করুন, কারণ এখন যা প্রাইস করা হয়েছে তাতে এই ফোনটি না নেওয়াই বেটার হবে। আর আনঅফিশিয়ালি যদি আপনি সত্যি এই ফোনটা নিতে চান, তাহলে ইন্ডিয়ান ভেরিয়েন্টটার জন্য অবশ্যই অপেক্ষা করুন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিপি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। খোদা হাফেজ।